হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলাBD, সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব টুলস ইন্ট্রোডাকশন নিয়ে। আপনারা যারা টেকলা স্ট্রাকচার 21.1 ভার্সন সফটওয়্যারটি ব্যবহার করেন, আজকে তাদের উদ্দেশ্যে এই টুলস ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরুতে থাকতেছে এটা, প্রথমে যে বাটনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নিউ বাটন। এখানে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে যে একটা নিউ প্রজেক্ট আপনারা ওপেন করতে পারবেন। তারপর এটা হচ্ছে ওপেন, যেখানে লেখা আছে নিউ, অথবা কন্ট্রোল এন দিয়ে আপনারা নতুন একটি ফাইল নিতে পারবেন। তারপর এটা হচ্ছে ওপেন, কন্ট্রোল ও দিলেও আপনি এটা হচ্ছে নতুন কোনো ফাইল বা ফোল্ডার ওপেন করতে পারবেন। তারপর হচ্ছে সেভ, আপনি মনে করেন যে আধা ঘন্টা কাজ করলেন, আধা ঘন্টা মডেল করার পরে হচ্ছে যে এটা সেভ দিয়ে রাখলে আপনার হচ্ছে যে মডেলটা সেভ থাকবে। তারপর হচ্ছে স্টার্ট শেয়ারিং, এইগুলো হচ্ছে যে আপনি মডেলটা শেয়ার করতে পারবেন বিভিন্ন ভাবে, আমি এগুলো দেখাচ্ছি না। তারপর হচ্ছে রিডো, আন্ডো, আন্ডো এবং রিডো। তো এগুলোর আসলে বেসিক্যালি আর তেমন কোনো কাজ নাই এগুলোর। আর এটা হচ্ছে যে আপনার ভিউ প্লেন, মানে ওয়ার্ক প্লেন, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। এটা বেসিক্যালি যারা বিগিনার আছেন, শুরুতে আপনারা বুঝবেন না। যারা হচ্ছে যে মোটামুটি মডেল করতে পারেন তাদের জন্য এটা কাজে লাগবে আর কি। হচ্ছে যে মোটামুটি মডেল করতে পারে তাদের জন্য এটা লাগবে। তো এটা হচ্ছে যে ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন না, আপনারা যারা বিগিনার আছেন। তারপর হচ্ছে যে এগুলো ডাইমেনশন, আমরা ক্যাডে যেরকম ডাইমেনশন নিয়ে থাকি, হচ্ছে যে আর্ক ডাইমেনশন, তারপরে অ্যাঙ্গুলার, তারপরে ডায়াগোনাল, তারপরে হচ্ছে যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল ডিসটেন্স মেজার করার জন্য এই যে কয়টা বাটন আছে, এই কয়টা বাটন, এই কয়টা টুলস ডাইমেনশন নেওয়ার কাছে ব্যবহার করা হয়ে থাকে। আর বাকি এইগুলো হচ্ছে যে খুব একটা ইউজ করা হয় না বা এগুলোর দরকার হয় না। আর স্টিল হচ্ছে যে মডেল করার জন্য এই কয়টা বাটন খুব করে কাজে লাগবে আর কি। এটা হচ্ছে যে কলাম, এটা বিম, এটা হচ্ছে যে পলি বিম যদি ক্রিয়েট করতে চান তাহলে ওইটা, তারপর এটা কার্ভ বিম, তারপর হচ্ছে প্লেট। এইটার খুব একটা ব্যবহার হবে না। এটা হচ্ছে যে নাট বোল্ট, নাট বোল্ট ক্রিয়েট করার জন্য এই আইকন ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে যে ক্রিয়েট ওয়েল্ড বিটুইন পার্টস, এটা ওয়েল্ডিং মার্ক। হুম এটার সাধারণত খুব একটা ইয়া লাগে না, আপনারা মডেলের ক্ষেত্রে এটা দেখা দিতে পারেন। এটা দেখা দিলে একটু সুবিধা আছে। এটার খুব একটা কাজ করতে হয় না। আর বাকি এই যে ডান পাশে যে জিনিসগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে যে আরসিসি কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কলাম বিম, পলিবিম, এই টাইপের আর কি এখানে সবকিছু আছে। আর এগুলো হচ্ছে যে রেইনফোর্সমেন্টের জন্য। তারপরে হচ্ছে যে এই তারপরে এটা হচ্ছে যে ক্রিয়েট কারেন্ট কানেকশন। এটা হচ্ছে যে আপনি নতুন একটা মনে করেন যে এই বিম থেকে এই কলামে একটা কানেকশন দিয়েছেন, এই কানেকশনটা আপনি এখানে ব্যবহার করবেন, সেক্ষেত্রে এটার লাগে। এটা খুব একটা ইউজ হয় না বা ইউজ নাই বললেও চলে, আপনি ইচ্ছে করলে ইউজ করতে পারেন, ইচ্ছে করলে নাও ইউজ করতে পারেন। তারপর একটা হচ্ছে যে এইখানে কিছু বাটন আছে যেগুলো হচ্ছে যে আসলে যারা মোটামুটি মডেল করতে পারে তাদের জন্য কাজে লাগে। এটা হলো ফিট পার্ট ইন্ট। এটা আসলে মডেলে না গেলে এটা বোঝানো সম্ভব না, এটা আমি আরেকদিন শুধু এই টুলস নিয়ে আলোচনা করব। হুম তারপরে এগুলো হচ্ছে যে আপনার ফ্রেম, এটা পিবি ফ্রেম আর কি। এটা পিবি মেম্বার থেকে, এটা হচ্ছে যে আলাদা একটা সফটওয়্যার আছে, ওটা ইনস্টল দিলে এই আইকনগুলো এখানে চলে আসবে। তারপর হচ্ছে যে এইগুলো, এই কয়টা আর কি পিবি হচ্ছে যে এক্সটেনশন একটা সফটওয়্যার আছে, ওই এক্সটেনশন সফটওয়্যারটি দিলে আপনার এই কয়টা বাটন এখানে চলে আসবে। তারপরে এখানে আর কয়টা বাটন আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে এগুলো হচ্ছে যে পয়েন্ট, আপনি কোথায় কিভাবে পয়েন্ট নেবেন না নেবেন, এটা হচ্ছে যে ওইগুলো পয়েন্ট, পয়েন্ট এট এনি পজিশন। এটা হচ্ছে যে এখানে ক্লিক করার পরে আপনি যেখানে পয়েন্ট নিতে যাবেন এটা ওইখানেই চলে আসবে, ওখানে ক্রিয়েট হয়ে যাবে। এই যে এখানে পয়েন্ট তৈরি হয়ে গেছে। তো বাকিগুলো হচ্ছে যে একটা থেকে আরেকটা ব্যবহার করার জন্য। আসলে এগুলো নিয়ে এক একটা ভিডিও দিলে আমার মনে হয় যে ভালো হয়। তারপরে আমি সবগুলো নিয়ে একটা ক্লাসে আলোচনা করতেছি, যদিও সবাই সবকিছু বুঝতে পারবেন না। আর এটা হচ্ছে যে কনস্ট্রাকশন লাইন, আপনি কোথাও আপনি একটা কনস্ট্রাকশন লাইন নিতে পারেন। আমরা যেরকম এই যে এখানে কয়েকটা কনস্ট্রাকশন লাইন নিয়েছি। তো এগুলো হচ্ছে যে কাজের সুবিধার্থে পয়েন্ট না নিয়ে আমরা কনস্ট্রাকশন লাইন নিতে পারি অথবা পয়েন্ট নিতে পারি, এই জন্য এগুলো এক জায়গায় দেখানো আছে আর কি। আর এটা হচ্ছে সার্কেল, আপনি কতটুকু সার্কেল নেবেন না নেবেন, এটাতে ক্লিক করার পরে কোথায় সার্কেল নেবেন এটা দেখায় দিলে সার্কেলটা হয়ে যাবে আর কি। এই যে একটা সার্কেল হয়ে গেল।
এটা মূলত হচ্ছে যে ক্যাডে আপনারা যেরকম করে সার্কেল ব্যবহার করেন এটাও অনেকটাই ওরকমই। তো এইগুলো হচ্ছে যে মোটামুটি মডেল করার জন্য যে কাজগুলো লাগে সেইখানে এগুলো হচ্ছে যে মডেল করার জন্য আরো কিছু জিনিস লাগে, সেটা হলো যে আমরা ক্যাডে যেরকম স্ন্যাপ ব্যবহার করে থাকি, এটা হচ্ছে স্ন্যাপের কিছু অপশন আর কি। আর এখানে হচ্ছে যে আপনার বিভিন্ন গ্রিড, এটা হচ্ছে যে সিলেকশনের যে বিষয়গুলো আছে সেগুলো এখানে থাকে। তারপরে হচ্ছে যে এখানেও নাট বল্টের সিম্বল আছে। আর এখানে হচ্ছে যে আপনার এখন যে অবস্থা আছে সিলেক্ট কম্পোনেন্ট, হচ্ছে যে যেমন সবগুলো সিলেক্ট হচ্ছে বা যেটাতে আমরা সিলেক্ট করতেছি সেটা থাকতেছে। আর এটা যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে যে এর মধ্যে থেকে আলাদা আলাদা পার্ট হয়ে যাবে এটা আর কি। এটা আলাদা আলাদা পার্ট হবে না, কারণ হলো যে এটা হচ্ছে যে হট রোলড। আপনারা যদি হচ্ছে পিবি মেম্বার ব্যবহার করেন সেক্ষেত্রে ফ্লাঞ্জ এবং ওয়েভ আলাদা আলাদা ভাবে এটা আপনারা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট অ্যাসেম্বল হচ্ছে যে এইটার সাথে সংশ্লিষ্ট যে পার্ট গুলো আছে, যে জিনিসগুলো আছে, যেমন ধরেন এখানে হচ্ছে যে একটা কানেকশন আছে, এটা এটার সাথে দেখাবে না, কানেকশনটা দেখাবে এটার সাথে, এই যে এটার সাথে। এই যে দেখেন এখানে এই প্লেটটা এটার সাথে অ্যাসেম্বল দেখাচ্ছে। এটা হচ্ছে যে আপনারা যখন ফেব্রিকেশন ড্রয়িং করবেন তখন এগুলো আপনাদের কাজে লাগবে। আর সিলেক্ট অ্যাসেম্বলিজ, সিলেক্ট টাস্ক, আচ্ছা এটা তেমন একটা কাজ নাই, সিলেক্ট অ্যাসেম্বলিজ এটা লাগবে। তারপর হচ্ছে যে এটারও খুব একটা দরকার নেই, এটা স্ট্যান্ডার্ড থাকলেই হয়, এটা ওকে। তারপর নিচে কয়টা অপশন আছে, এই যে অটো, ভিউ প্লেন, আউটলাইন প্লেন। এই যে ভিউ প্লেনে কিছু অপশন আছে, ওয়ার্ক প্লেন, ভিউ প্লেন। ওয়ার্ক প্লেন হচ্ছে এই যে এইখানে একটা অপশন দেখালাম না একটু আগে, এই যে এখানে এই যে উপরে এই কয়টারই মূলত ওইখানকার কাজ আছে আর কি। তো এটা দেওয়ার পরে আপনাকে এখানে ওয়ার্ক প্ল্যান নির্ধারণ করে দিতে হবে। এটা আসলে আমরা যখন মডেল করতে যাব বা করব তখন এটা হচ্ছে যে কাজে লাগবে। তো এই হলো মোটামুটি টুলস পরিচিতি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।